রাক্ষস বীরেরা ঝাঁপিয়ে পড়ো সূর্যলোকের ওপর, আর যে সামনে আসবে তাকে শেষ করে দাও। দেবী সংখ্যাকে উঠিয়ে নিয়ে চলো। লঙ্কা রাজের আদেশ পালন হোক। আমাকেই কিছু করতে হবে। ইয়া! দাও! ছাড়বে না ওকে, ওই বানর বালককে। আমার উপস্থিতিতে গুরুদেবের ধামে আমি কোনো ক্ষতি হতে দেব না। অরুণদেব, আপনি শীঘ্রই গুরুমাতা জয়ন্তদাকে নিয়ে এখান থেকে ভবনে চলে যান। আমি এই ওষুধদের দেখছি। চলুন মাতা, চলুন দেবী, চলুন চলুন চলুন। দেবী সংখ্যাকে ধরো, অগ্রদন্ত ভবনে যেন না ঢুকতে পারে। চলুন। সুরক্ষিত জায়গায় যান। অরুণদেব, আপনি গুরুমাতা জয়ন্তদাকে নিয়ে এখান থেকে শীঘ্রই যান। যান।
আমাদের এই বালকের জন্য ছল আর মায়ার প্রয়োগ করতে হবে দাদা। উগ্রদন্ত, ঠিক বলেছো তুমি। বানর, এই প্রহারের উত্তর আমরা অবশ্যই দেব। আচ্ছা তাহলে দাও না উত্তর। তোমাদের দেখে কে ভয় পায়? এসো। তাহলে এরা মায়া যুদ্ধ করছে। আমাকে একাগ্রতার সাথে যুদ্ধ করতে হবে। এই বজ্রঘাতী তরল লোহা কেন বজ্রকেও গলিয়ে দিতে পারে। খুব শক্তি আছে মনে হচ্ছে তোর বানর বালক, কিন্তু আমার আসরিক শক্তির সামনে তোর কোনো শক্তি কাজ করবে না। হনুমান পিছনে দেখো। বজ্রকেও গলিয়ে ফেলার মতন এই তরলের কোনো প্রভাব পড়ল না এই বানরের দেহে। আশ্চর্য ব্যাপার, এখন পর্যন্ত সূর্যদেবের প্রকাশ ঘটেনি। এভাবে তো আমরা যজ্ঞ সম্পূর্ণ করতে পারবো না। এখন না জানি কি হতে চলেছে। কি জানি আজকে সূর্যদেবের দেখাই পাচ্ছি না। শীতের প্রকোপ আর সহ্য করতে পারছি না। এ কি, শীতের প্রকোপে দেখছি পৃথিবীও শুকিয়ে যাচ্ছে। আরে দেখো গ্রামবাসীরা, কি হচ্ছে এই মাটিতে। আরে দেখো দেখো গ্রামবাসীরা, এই পৃথিবীর কি হলো। এটা হঠাৎ কি হচ্ছে? এত ঠান্ডা, এত শীত বাড়তে থাকলে তো সবকিছু সমাপ্ত হয়ে যাবে। হে প্রভু, কৃপা করুন প্রভু। আরে কেউ আছে? চোখ খোল শোনা আমার, কেউ বাঁচাও একে। চোখ খোল কি হয়েছে? শোনা কি আমার। হয়েছে তোমার পুত্রের? জানি না, বাঁচাও একে, সাহায্য করো আমাদের। সূর্য উদিত না হওয়ার কারণে প্রজারা সবাই হাহাকার করছে, শীতের প্রকোপও বাড়ছে। মন্ত্রীমশাই, সবাইকে নিয়ে যান, আলাদা আলাদা স্থানে আগুন জ্বালান, গরম বস্ত্র বিতরণ করুন,
শীতে কাবু হয়ে পড়া লোকেদের উপচারের ব্যবস্থা করুন। অবশ্যই মহারাজ, তেমনই হবে। প্রণাম মহারাজ। প্রজাদের কি অবস্থা? তাদের জন্য কোনো উচিত ব্যবস্থা হয়েছে না হয়নি? চিন্তা করো না অঞ্জনা, আমি পূর্ণ চেষ্টা করছি। জানি না সূর্যদেবের কি হয়েছে। আমার হনুমানও ওই সূর্য লোকে আছে। জানি না ওখানে কি হচ্ছে। স্বামী, সূর্যলোকে আবার কোনো অনর্থ হয়নি তো? এ তো চরম সংকট দেখা দিয়েছে। সূর্যদেবের রথ যদি না পাওয়া যায় তাহলে সৃষ্টিতে প্রলয় শুরু হয়ে যাবে। এতে তো হনুমানের শিক্ষা ব্যাহত হবে আর সমস্ত বৈদিক দেব কার্য স্থগিত হবে। কিন্তু সূর্যলোক থেকে সূর্যদেবের রথ নিয়ে যাবার দুঃসাহস কার হবে? দেবরাজ, হনুমান কোনো মায়াবী রাক্ষসীকে এই রথ চুরি করতে দেখেছে, কিন্তু এই কার্য কোনো দেবতার সাহায্য ছাড়া অসম্ভব। কিন্তু সূর্যদেব, কোনো দেবতাই দেব কার্যে অবরোধ উৎপন্ন হয় এমন ঘৃণিত কার্য করতেই পারে না। অবশ্যই এই কার্য অন্য কেউ করেছে। দেবরাজ, আপনি তো সহস্র নেত্রের অধিকারী। আপনি আপনার সিংহাসনে বসে সেই জায়গাও দেখতে পারেন যেখানে আমার প্রকাশ পৌঁছয় না। আপনি আমাকে এখন বলুন, আমার রথ কোথায়? আর আমার রথ যেখানে থাকবে, চোরও ঠিক সেই জায়গাতেই থাকবে। সৃষ্টির যেখানেই সূর্যদেবের রথ থাকুক, তা যেন আমার চোখের সামনে দৃশ্যমান হয়ে যায়। রথ কোথায় আছে আমি জানতে পেরেছি সূর্যদেব। আপনার রথ বরুণ লোকে আছে। আমি আশঙ্কা করেছিলাম এই কথা। হ্যাঁ সূর্যদেব, এই সভায় বরুণ দেবের উপস্থিত না হওয়া আপনার আশঙ্কাকেই প্রমাণিত করে। পুত্র মোহ আর প্রতিশোধের বাসনা বুদ্ধিকে ভ্রষ্ট করেছে। বরুণ দেবের মতো দেবতাও পুত্র মোহের বশে এরকম আসুরিক দুষ্কার্য করতে পারেন? অধিক বিলম্বে অনর্থ হয়ে যেতে পারে দেবরাজ। আমাদের শীঘ্রই বরুণ দেবের কাছে গিয়ে রথ নিয়ে নেওয়া উচিত। আর যদি বরুণ দেব রথ দিতে মানা করেন, তাহলে আমরা যুদ্ধ করে রথ ছিনিয়ে নেব। হ্যাঁ পবনদেব, যত বিলম্ব হবে সৃষ্টি তত বেশি করে সংকটে পড়বে। চলুন। ক্ষমা করুন দেবরাজ, আমি চাই না যে দেবতারা নিজেদের মধ্যে যুদ্ধ করুক। বরুণ দেব আমার রথ চুরি করেছেন, এটা আমার সমস্যা। আমাকে এটা সমাধান করতে দিন। আপনাদের সবার কাছে আমার এই অনুরোধ, আমার আর বরুণ দেবের মধ্যে আসবেন না।
আপনাদের সবাইকে প্রণাম। আয়ুষ্মান ভব। নারায়ণ নারায়ণ, অসাধারণ গুরু, অসাধারণ শিষ্য। সূর্যদেবের থেকে শিক্ষা লাভ করা কোনো সরল কার্য নয়। হয়তো এমন গুরুর থেকে শিক্ষা লাভ করার জন্য হনুমানকে সূর্যলোক থেকে বরুণ লোকই নয়, পাতাল লোকেও যাত্রা করতে হতে পারে। নারায়ণ নারায়ণ। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। হনুমান, বজ্রঘাতী দ্রব্য থেকে দিব্য বলের শক্তি তোমাকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু আমাদের মায়াবী ছলনা থেকে কি করে বাঁচবে বলো? একই রূপে এতগুলো রাক্ষস! যার সাথে গুরু মাতার আশীর্বাদ আছে, তাকে মায়াবীর ছলনা কোনো ক্ষতি করতে পারবে না। মহামায়াবী তন্ত্রযোগিনী প্রকট হও। জয় লঙ্কেশ, জয় জয় লঙ্কেশ। কি আজ্ঞা আমার জন্য? যোগিনী, আমি সূর্যদেবের অশ্বদের বলি দিতে চাইছি, শুভ মুহূর্ত ছাড়াই। আমি অধিকক্ষণ প্রতীক্ষা করতে পারছি না। এই রাবণকে ত্রিলোকে রাক্ষস ধ্বজা ওড়াতেই হবে। কিন্তু লঙ্কেশ, শুভক্ষণ আসতে এখনো অনেক সময় বাকি। তার আগে বলি দিলে আপনি সাফল্যতা পাবেন না। উচিত এটাই হবে যে আমরা মুহূর্তের প্রতীক্ষা করি। রাবণকে নিজের কাজ পূর্ণ করবার জন্যে গ্রহদের তৈরি মুহূর্তের প্রয়োজন পড়ে না। যাও, নিজেদের তন্ত্রবিদ্যা দিয়ে যেটাই নিকটতম সময় হবে সেটা শোধন করো। দ্রুত বলি দাও, যজ্ঞ সম্পূর্ণ করো, আর আমাকে পরম পদ প্রাপ্ত করাও। যথা আজ্ঞা লঙ্কেশ। যোগিনী, বিলম্ব কিসের? বলো, শীঘ্রই যজ্ঞ সম্পন্ন করতে হবে আমাদের। মহাবলী যজ্ঞকে এখনই পূর্ণ করা আবশ্যক, কিন্তু শব্দটা শুনতে চাই না। যজ্ঞ সম্পূর্ণ করতে এত বিলম্ব কিসের? যত শীঘ্র এই যজ্ঞ সম্পন্ন হবে ততই শীঘ্র আমি পরম পদ লাভ করব। পরমপদ লাভের অহংকারে সম্পূর্ণ কথা তো আপনি শুনলেনই না লঙ্কেশ, যে আমি হনুমানকে পাতাললোকে আসতেও দেখেছি। কি করব? হনুমান পৌঁছানোর আগেই যেভাবে হোক আমাকে যজ্ঞ সম্পূর্ণ করতে হবে। বরুণদেব, ছলনা করেছেন আপনি একজন দেবতা হয়ে একজন দেবতার বিরুদ্ধে। ছলনা দুর্বলতার প্রতীক সূর্যদেব, আমি দুর্বল নই। তাহলে আমার রথ কিভাবে বরুণ লোকে এসে পৌঁছলো?
বিচিত্র এই বিধাতার বিধান, একদিকে গুরুর ওপর আক্রমণ, অপরদিকে শিষ্যের ওপর প্রহার। নারায়ণ নারায়ণ। আমি থাকতে তোমরা গুরুমাতার কাছে কেউ যেতে পারবে না। এবার দেখছি তোমাদের সব মায়াবী ছলনা। कपट उनके हथियार, दूषित है असुर विचार, गुरु माँ पर करते वार, करेंगे हनुमत उनका संहार, नष्ट करेंगे मायावी जाल, बनेंगे असुरों के वो काल, नारी मर्यादा करने रक्षित, हनुमत है पूर्ण समर्पित। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की, जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान।